সেই সন্ত্রাসীরা হলো বিগত 17 বছর প্রায় 120 হেক্টর জমি তারা এই দখল করে জোরপূর্বক মৎস্য চাষ করছে এবং বর্ষাকালে বাড়িঘরে পানি উঠে গেছে, রাস্তাঘাট ডুবে গেছে তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য। 5ই আগস্টের পর তারা পলায়ন করেছে। আজকেও আরেকটি গোষ্ঠী এই খাল দখল করার জন্যে এবং ওই বাঁধ যাতে থাকে, তারা যে মৎস্য চাষ করতে পারে এরকম একটা পায় তারা চলতেছিল দীর্ঘদিন যাবৎ। সেই জন্য আজকে আমরা এলাকার জনগণকে সাথে নিয়ে সেই খালটির যে বাঁধ আছে বাঁধ ভেঙে আমরা খালকে অবমুক্ত করলাম এবং সেই খালটি আমরা অচিরেই ইনশাল্লাহ খননে চলে যাব। সেই খাল খনন হলে এলাকাবাসী উপকৃত হবে। আর আজকে যে ভুগুই এবং নাথের ভেটুয়া যে খাল উদ্বোধন করলাম আমরা, এটা আমাদের হলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে 31 দফা বাস্তবায়ন, 31 দফার একটি দফা হলো খাল এবং নদী পুনঃখনন। এই খাল নদী পুনঃখননের আজকে এই খালটি আমরা মনোরগঞ্জ উপজেলা আমরা কাটার জন্য উদ্বোধন করলাম। আমরা ইনশাল্লাহ 1 মাসের মধ্যে এই 13 কিলোমিটার খাল আমরা কাটা সম্পন্ন করব। এর পাশাপাশি এখানে আমাদের যে ম্যানুয়াল যে খালটা কাটিং হবে সেটাতে আমাদের পার শ্রমিক প্রতিদিন 20-30 CFT মাটি কাটবে, মানে 30 টুকরি। তা আমি বলেছি ভাই টাকাটা যদি হালাল করে নেন তাহলে 35-40 টুকরির হবে। কারণটা হলো মহিলা বা দুর্বল পুরুষেরা একটা 1 CFT মাটি মাথা নেওয়া তাদের জন্য কষ্টকর। এই জন্যে তাদের বিচারটা তাদের কাছে দিয়ে গেছি এবং সাথে সাথে এটাও বলেছি আগামী 1 মাসের মধ্যে এই যারা খাল কাটবেন তাদের হাতে প্রায় 1 কোটি টাকা যাবে সরকারের। ওই টাকাটা সার্কুলার হবে কোথায়? এই মানে নাথের ভেটু এবং খিলা ইউনিয়নে হবে, তাই না? বিপুল্লাহ এই 2টা ইউনিয়নের খালের আশেপাশে যারা আছেন তারাই হত দরিদ্র এবং মেহনতি মানুষ যারা জীবনে কাজ করেন নাই কিন্তু কাজ করতে চান। আজকে তারা আগামী 1 মাস 10 দিনের মধ্যে প্রায় 1 কোটি টাকা তাদের হাতে আমাদের সরকার গনে তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। তাহলে 1 মাস 10 দিন কাজ করার পরে এই 773 জন শ্রমিক কিন্তু একটা দক্ষ শ্রমিকে পরিণত হলো। তারা এখন পাবলিকলি কাজ করলো 800-900 টাকা পাবে। আর আমাদের যে কর্মসূচি এদেরকে আমরা বারবার রিসাইকেল করে আমরা খাল খনন করতে পারবো। আমাদের খাল খনন, নদী খনন, আমাদের কার্জন খাল সবচেয়ে বড় খাল এবং নদী হলো আমাদের ডাকাতিয়া নদী। এর বাহিরে যত বড় খাল আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে অবমুক্ত করবো 1 নম্বর। দ্বিতীয় খাল কেটে আমাদের যে পানি সংরক্ষণ করা 12 মাস যাতে কৃষক ভাইরা এই খালের পানি দিয়ে যাতে চাষাবাদ করতে পারেন, এটা হলো আমাদের ব্যাপক স্বপ্ন। এবং 1 ফসল, এই মনোরগঞ্জের জমি হলো 1 ফসল। আমাদের সরকারের ড্রিম হলো, মানে আমাদেরকে যেটা নির্দেশনা আছে আমার প্রতি, 1 ফসলি ধানকে 1 ফসলকে 3 ফসলে কীভাবে রূপান্তরিত করা যায় সেটা আমরা আমাদের যে টিম আছে মানে এই খাল খনন, পানি এবং চাষাবাদের যে সিস্টেমটা আছে, আমাদের বৈজ্ঞানিক যারা আছেন, আমাদের সায়েন্টিফিক এগ্রিকালচার অফিসার আছে উপজেলায়, কুমিল্লায়, তাদের সমন্বয়ে আমরা ইনশাল্লাহ আশা করি আগামী বছর থেকে এই মনোরগঞ্জ 2 ফসল হবে এবং আগামী 2 বছর পরে এই মনোরগঞ্জ লাকসামাদের সমতল থাকবে। লাকসামা 3 ফসল হচ্ছে, মনোরগঞ্জ আগামী 2 বছরের মধ্যে আমরা 3 ফসল করব। এটা আমি আমার কৃষক ভাইদের এবং আর কি বলে মাদক এই লাকসাম মনোরগঞ্জ রাখবো না। 500 না জানি 2000 পরিবারের মতো 2000 পরিবার ওই অবমুক্তকরণের ফলে তারা আজকে মানে শান্তির নিঃশ্বাস ফেলছে। এখানে প্রতিদিন 773 জন লোক কাজ করবেন, অদক্ষ শ্রমিক। তাদেরকে আমরা দক্ষ করব আগামী 1 মাসের মধ্যে। দক্ষ হওয়ার পরে তাদের আবার রেট বেড়ে যাবে। এবং আমি তো বলছি 30 টুকরি মাটি ফেলানো এই 7 ঘন্টায় এটা কোনো কাজে না। আমারও দিলে আমি 150-200 পাইব। হ্যাঁ,